এই পৃথিবীতে কিছু জায়গা আছে যেখানে গেলে শুধু চোখ না মনও থমকে যায়। আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যেখানে প্রকৃতি, পাহাড় আর হাজার বছরের খ্রিস্টান ইতিহাস সব একসাথে নিঃশব্দে কথা বলে। এটা শুধু চার্চ না, এটা আর্মেনিয়ান আত্মার অংশ। স্বাগতম সেভেন বেক মনস্ট্রি অফ আর্মেনিয়া। হ্যালো এভরিওয়ান, আর্মেনিয়া থেকে আমি রোমান রাব্বি। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আমি এখন আছি আর্মেনিয়ার বিখ্যাত সেভেন লেকের পাশে। এই লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1900 মিটার উঁচুতে অবস্থিত, যার কারণে একে বলা হয় দ্য পেল অব আর্মেনিয়া, যেখানে আর্মেনিয়ার প্রাচীন ইতিহাস দাঁড়িয়ে রয়েছে। আমি প্রতিটা স্টেপ সিঁড়ি দিয়ে অতিক্রম করে উপরে যাচ্ছি, যাতে করে আমি আপনাদের কাছে প্রাচীন ইতিহাসের স্থাপত্যের সৌন্দর্য তুলে ধরতে পারি। আমি হাঁটতে হাঁটতে উপরের দিকে যাচ্ছি, আর আর্মেনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য আমার পেছনে ফুটে উঠেছে। চারদিকে সাদা বরফের স্তূপ খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে আছে, যার সৌন্দর্য চোখ জুড়িয়ে যায়। আমি সিঁড়ি ভেঙে ভেঙে চলে আসলাম। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা সেভেন বেক মনস্ট্রি, আর্মেনিয়ার অন্যতম প্রাচীন খ্রিস্টান চার্চ। এই চার্চের ইতিহাসই আপনাদের কাছে তুলে ধরব। এই পৃথিবীতে কিছু জায়গা আছে যেখানে গেলে শুধু চোখ না মনও থমকে যায়। আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যেখানে প্রকৃতি, পাহাড় আর হাজার বছরের খ্রিস্টান ইতিহাস সব একসাথে নিঃশব্দে কথা বলে। এটা শুধু চার্চ না, এটা আর্মেনিয়ান আত্মার অংশ। স্বাগতম সেভেন বেক মনস্ট্রি অফ আর্মেনিয়া। অনেকেই হয়তো জানেন না, আর্মেনিয়া হলো পৃথিবীর প্রথম দেশ যারা 301 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে গ্রহণ করে। রোম সাম্রাজ্যের আগেই, ইউরোপের বহু দেশের আগেই আর্মেনিয়ানরা তাদের বিশ্বাসকে রাষ্ট্রীয় পরিচয়ে রূপ দেয়। এই চার্চগুলো শুধু ধর্মীয় স্থাপনা না, এগুলো আর্মেনিয়ান জাতির পরিচয়, বিশ্বাস আর লড়াইয়ের সাক্ষী। এগুলো আর্মেনিয়ান জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার প্রতীক। এই সেভেনা ব্যাংক মঞ্চটি নির্মাণ করা হয় 874 খ্রিস্টাব্দে। তখনকার রাজা আসদ বারগাটুনির শাসন আমলে। তখন সেভেন লেক ছিল একটি সম্পূর্ণ দ্বীপ। চারপাশে শুধু পানি, বাতাস আর নিস্তব্ধতা। এই নির্জন দ্বীপে বসবাস করতেন সন্ন্যাসীরা, যারা দুনিয়ার সব কিছু ত্যাগ করে শুধু প্রার্থনা আর আত্মশুদ্ধির পথে জীবন উৎসর্গ করেছিলেন। এই জায়গাটি এক সময় ছিল আর্মেনিয়ার সবচেয়ে কঠোর ধর্মীয় আশ্রমগুলোর একটি। এই চার্চগুলো তৈরি করা হয়েছে স্থানীয় আগ্নেয় কালো পাথর দিয়ে। খেয়াল করলে দেখবেন এই চার্চগুলো কালো পাথরের তৈরি। এই পাথরের রং গাঢ় কঠিন, ঠিক যেমন আর্মেনিয়ান জাতির ইতিহাস। এই পাথরগুলো শুধু শক্ত না, এগুলো আর্মেনিয়ানদের শক্ত মানসিকতার প্রতীক। আপনারা খেয়াল করলে দেখবেন প্রতিটা দেয়ালে খোদাই করা ক্রস, যাকে বলা হয় ক্রাসকার। ক্রাস মানে ক্রস, কার মানে পাথর। প্রতিটা ক্রাসকার আলাদা গল্প বলে। কোনটা যুদ্ধের স্মৃতি, কোনটা প্রার্থনার, আবার কোনটা জাতির বেঁচে থাকার প্রতীক। এই শিল্প আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবেও স্বীকৃতি, যা আর্মেনিয়ান খ্রিস্টান সংস্কৃতির এক অনন্য নিদর্শন। ভাবুন একবার, 1000 বছর আগে ঠিক এই জায়গাতেই মানুষ দাঁড়িয়ে প্রার্থনা করেছে। যুদ্ধ, দুর্ভিক্ষ, আক্রমণ সব কিছুর মাঝেও তাদের বিশ্বাস টিকে ছিল। মঙ্গল আক্রমণ, পারস্য যুদ্ধ, অটোমান ও রুশ সাম্রাজ্যের চাপ সব কিছুর মাঝেও এই চার্চগুলো টিকে আছে। কারণ আর্মেনিয়ানদের কাছে ধর্ম শুধু বিশ্বাস না, এটা তাদের অস্তিত্ব। সেভেন লেক শুধু একটা প্রাকৃতিক সৌন্দর্য না, এটা আর্মেনিয়ার হৃদয়। দেশের মিঠা পানির বড় অংশ আসে এই লেক থেকে। গ্রীষ্মের মানুষ এখানে আসে জীবন উপভোগ করতে, আর শীতে এই জায়গার রূপ নেয় এক নিস্তব্ধ স্বর্গে। চার্চ, পাহাড়, নীল জল আর এই লেক একসাথে দাঁড়িয়ে ইতিহাসকে আজও বাঁচিয়ে রেখেছে বিশ্বের কাছে। আজকের এই জায়গাটা আমাকে একটা জিনিস শিখিয়েছে: সময় বদলায়, সাম্রাজ্য ভেঙে পড়ে,
কিন্তু বিশ্বাস থাকলে ইতিহাস বেঁচে থাকে। আপনি যদি ইতিহাস, ভ্রমণ আর অজানা গল্প ভালোবাসেন, ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখে জানান আপনি কি কখনো এমন হাজার বছরের ঐতিহাসিক জায়গায় যেতে চান? আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।